হ্যালো সবাইকে, অপেক্ষার অবসান চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো যেরকম বলেছিলাম যে যেদিন আমি ব্লগটা পোস্ট করছি তার পরের দিন মানে স্যাটারডে হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ির 48তম বিবাহবার্ষিকী। তো সেই দিনকের জন্য সকালে উঠে প্রথমে লেগেছি রান্নায়। প্রথমে একটু ভাজাভুজির মধ্যে পটল ভাজা, লাল শাক ভাজা। আর লাল শাকের এই ডাঁটাগুলো আমি বেছে রেখেছিলাম আগের দিনই। মা বলছিল ওগুলো ফেলে দে, আমি বললাম না এটা ফেলবো না, এটা দিয়ে পোস্ত খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো মা বলছে ঠিক আছে তাহলে তাই করিস। তো সেগুলো সব হচ্ছে, আর ওইটা দিয়ে আমি ভালো করে পোস্ত বানাবো। তো পোস্ত বানিয়েও ফেলেছি, হয়ে গেছে, পোস্তটা একদম রেডি হয়ে গেছে। তো লাল শাক দিয়ে পোস্ত ভাজা, মানে লাল শাক দিয়ে যে পোস্তটা আর লাল শাক ভাজা, পটল ভাজা সমস্ত কিছু হয়ে গেছে। এরপর এই যে মাটনটা ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি আর আলুগুলোকেও ধুয়ে রেখেছি। তো আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে আমাদের মাটনটা চাপিয়ে দিয়েছি। তো আমরা যেহেতু আমি বলেছিলাম আগের ব্লগে যে আমাদের হায়দ্রাবাদ যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছিলো আগেরবার, তারপর সেপ্টেম্বরে একটা ডেট হয়েছে, কিন্তু সেপ্টেম্বরেও যেহেতু ঘুঙ্গুরের এক্সাম, ওই জন্য সেপ্টেম্বরেও আমি যেতে পারছি না, মানে আমার মারা হয়তো যাবে যদি ঠাকুর টানান, কিন্তু আমি আর ঘুঙ্গুর যেতে পারবো না বিকজ ওর মিড টার্ম এক্সাম আছে। তো ওর জন্য 2-3-4-5 রকমের ড্রেস কেনা হয়েছিল, তারপর ওর দুটো ভালো ভালো সানগ্লাসেস, একটু বিচ টাইপ। তো সমস্ত কিছুর জন্য ভাবলাম যে একটু দীঘা থেকে ঘুরে আসি। তো যাই হোক, আবার এই দিনকে ফিরি, তারপর বাকিটা পরে বলছি। মা বললো দেখ কী কী খাবি, সমস্ত কিছু মানে মাটন থেকে আরম্ভ করে সমস্ত কিছু মা আনিয়েছিল। এই যে মা আনিয়েছে লিচু, আম, যার যা পছন্দ, আর আমার জাম ভীষণ পছন্দ। কিন্তু মা বলেছিল আইসক্রিম আনতে, মানে আমার হাজব্যান্ডকে, অনিমেষকে, কিন্তু ও এই আইসক্রিমটা এনেছে যেটা মায়ের খুব একটা পছন্দ না। মা প্রথমে আইসক্রিম খেতই না, আমার বিয়ের আগে এইসব কিচ্ছু খেত না, কিন্তু আমার বিয়ের পরে মা ভীষণ রকম আইসক্রিম খেতে পছন্দ করে। আর সেটা কিন্তু বাকি আলাদা কিছু না, ওই যখনই আমি বাইরে বেরোই সবসময় আমাকে বলবে পায়েল তুই বাইরে বেরোচ্ছিস তাহলে আমার জন্য ফ্রস্টিক আনবি। কিন্তু আমার হাজব্যান্ড এখন এইটা নিয়ে এসছে, এর ওপরটা না খেতে বেশ ভালো, কিন্তু নিচটা কিন্তু পুরো ভ্যানিলা ফ্লেভারের মতোই। আর আমার হাজব্যান্ড তার সাথে নিয়ে এসছে কমলা ভোগ আর তার সাথে লাল দই। আর এই লিচু, জাম, আম সমস্ত কিছু মা আনিয়েছে, মাটন থেকে আরম্ভ করে সব কিছু মা আনিয়েছে মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে। আর আমাকে একটু ফলের থালাগুলো এগিয়ে দিল, বললো যদি কলা আমটা এমনি জাস্ট মানে আমটা নয়, মানে কলা আপেলটা এরকম আছে, কিন্তু বললো যদি স্যালাড খাস তাহলে শশা কেটে দেবো। আমরা না স্যালাড আর লাগবে না আজকে। আর এইটা হয়ে গেছে ঘুঙ্গুরের একদম পাতলা পাতলা ঝোল, মানে ওর মাটনের ঝোল, আর ওর নাল্লি ফেভারিট, তো ওর জন্য নাল্লি দিয়ে আরও 2 পিসের মতো দিয়ে, চর্বি তো খায় না তাও একটা দিয়েছি, সব কিছু দিয়ে ওর জন্য পাতলা করে একটা ঝোল করে দিয়েছি। আর তারপরে আমরা এখন শুয়ে টুয়ে পড়বো। বিকেলবেলাতে ঘুঙ্গুর বললো তোমাদের অ্যানিভার্সারি, তাহলে কেক আনতে যাব। তো ওই জন্যই আমরা প্রিপারেশন নেব, বললাম ঠিক আছে চ কেক আনবো। তো আমি একটা ভালো সুন্দর ঘুঙ্গুরকে পছন্দ করিয়ে কেক এনেছিলাম ওর ঠাম্মির জন্য, যেহেতু 48তম বিবাহবার্ষিকী, মানে সকলের কিন্তু মানে যাদেরই বিবাহিত জীবন আছে এতটা মানে খুব ভালো ভাগ্য চায় যে 48টা বছর একসাথে কাটানো, মানে সিরিয়াসলি এটা খুব ভালো, মানে ঠাকুরের ইচ্ছেই ভালো আছে দুজনে, এবং এরকমই যাতে আগামী জীবনটা কাটাতে পারে, বারবার এরকম দিন ফিরে আসে। তো এইটা হয়ে গেছিলো আমার মাটন। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর সন্ধ্যাবেলায় চলে গেছিলাম সামনের একটা দোকানে আমাদের চণ্ডীদাসে কেক নিতে। তো ঘুঙ্গুরকে পছন্দ করালাম যে ঘুঙ্গুর এই যে রেড কেকটা দেখছেন, এটা আমার বেশ পছন্দ হচ্ছিলো, স্ট্রবেরি ফ্লেভারের ছিল। ঘুঙ্গুরের তো মানে স্ট্রবেরি ফ্লেভার খুবই ভালো লাগে। আর ওটা এই নিচে 1-2টা আছে, এই যে ইয়েলো, এইটা খুব ভালো, এটাও ভালো, ম্যাঙ্গো ছিল, কিন্তু এইটা হুইপ ক্রিমের ছিল, যেটা আমার একদম ভালো লাগে না, মানে যেটা বাটার ক্রিম বলে, এটা আইসিংয়ের ছিল, ওই জন্য মন বললো যে এটা নিতে। কিন্তু ঘুঙ্গুরের এই সমস্ত কিছু দেখে ওর পছন্দ হলো না, ওর বাইরের এইখানে থেকে একটা কেক পছন্দ হলো, এই যেটা পার্পল কালার, হোয়াইট কালার, পিঙ্ক কালার, সেটা। কত বোঝালাম যে এই যে এইটাই ও নেবে, শুনে নিন ওর কথাটা একবার। আমি বললাম আলাদা নিতে, কিন্তু নাও, হ্যাঁ দেখি এইটা তো দেখ ভালো করে, এইখানে মানে ফটো তুই ইয়েটা দেখ, হ্যাঁ এইটাই নেব, ওইটাই নিবি, আলাদা নিবি না, ওইটাই নিবি, চলো চলো। ওর পছন্দ মতো নিয়ে নেওয়া হলো ওর পছন্দের কেকটা। আমার তো এটা পছন্দ ছিল। আর বাড়ি আসার পথে মায়ের ইচ্ছে মতো মায়ের পছন্দ ফ্রস্টিক নিয়ে এসেছিলাম। মায়ের ফ্রস্টিক খেতে ভীষণ ভালো লাগে, আর আমি এখন একটু কম কম খাচ্ছিলাম। তো ভাবলাম যে ঠিক আছে, যখন এলাম আমার জন্য একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম, মানে সরি স্যান্ডউইচ না, একটা প্যাটিস নিয়েছিলাম।
আর এই যে কেকটা এনেছি, তো এই কেকটা এবারে কাটিং হবে। তো বাবা যেহেতু কিছুক্ষণ আগে বাজার গেছিলো, বাবা আর রেডি হয়ে বসতে পারলো না, বাবা নিজের ঘরের ড্রেসে চলে এসেছিলো, তো বললো না আমি আর যাব না। আর এই শাড়িটা আমি দিলাম মাকে বিবাহবার্ষিকী উপলক্ষে। যত বছর বিয়ে হয়েছে 2016 থেকে টিল 2025 পর্যন্ত, শুধু 2016-তে আমি বোধহয় একটা প্রেস্টিজের ইন্ডাকশন দিয়েছিলাম, আর সেটা খারাপও হয়ে গেছে, ইউজও সেরকম আমরা করিনি, যেহেতু গ্যাসেই আমাদের মনে হয় যে তাড়াতাড়ি হচ্ছে, ওই জন্য গ্যাসেই করি বলে ওটা বেশি ইউজ হয়নি বলে খারাপও হয়ে গেছিলো তার 1-1.5 বছর পরে। আর এই শাড়িটা আমি দিলাম যাতে মা পরতে পারে, মানে দুর্গাপুজোতেও যাতে মা পরে, এটা কান্তার থেকে আমি কিনে এনেছিলাম। আর জামাই ষষ্ঠীতে দেওয়ার জন্য মায়ের জন্য একটা শাড়ি এনেছিলাম। তো মায়েরটা এরকম একটু গর্জিয়াস নিয়েছি, মা মানে এটা একটু মানে ডুপ্লিকেট স্বর্ণচুরি টাইপের। তো এটা মাকে দেওয়া হলো, মা বলেছে যে আমি এটা অষ্টমীতে পরবো। আর এতটা ডার্কও লাগবে না, এই যে রেড কালারের আঁচল অতটা ডার্কও লাগবে না, কেন মারা তার আঁচল ছেড়ে পড়ে না। তো যাই হোক, এটা বেশ মায়ের খুব পছন্দ হয়েছে, দুধে আলতা কালার টাইপের, গোলাপিও ঠিক নয়, আর রেড কালারের আছে পাড়টা আর আঁচলটা। আর এই যে এই কেকটা, এটা তো ঘুঙ্গুর পছন্দ করে নিয়ে এলো। আমি কতবার বললাম যে স্ট্রবেরির মতো কেকটা নেই, ওটা আমার পছন্দ ছিল, কিন্তু ঠিক আছে, যেটা ওর পছন্দ সেটাই মানে সবার পছন্দ। আর এই যে মা একটু রেডি হয়েছে, মাকে বললাম একটা তুমি শাড়ি পরো, একটু ঠিকঠাক করে বসো। আর বাবা বললো যে আমি জাস্ট মানে যেহেতু আমাদের আর 2 দিন পর দীঘা যাওয়া, মানে এই যে আজকে ব্লগটা যাচ্ছে, আজকেই ভোর রাত 3টের সময় আমরা দীঘার জন্য রওনা দেবো, আর একদিন মন্দারমণিতে থাকবো, শ্বশুর শাশুড়ি ভাসুর সবাই মিলেই আমরা যাচ্ছি। তো ওই জন্য বাবার মানে কি বলবো, একটু বাজার টাজার গেছিলো, তারপর আবার পড়বে বলছে, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, তাই আর ক্যামেরা বন্দি করা যায়নি, বাবাকে ভিডিওতেও নেওয়া যায়নি। তো এই যে ও কাটিং করছে, বাবা মা আর ও মিলেই করছে। তো সবাই দেখে বলেছে যেন মনে হচ্ছে জন্মদিন, কিন্তু না, তা না, বাবা যেহেতু তার ঠিক একটু আগেই বাজার গেছিলো। আর 31শে মে যেদিন মাদের বিবাহবার্ষিকী, প্রতি বছর মা তাই বলে যে বছর আমাদের বিয়ে হয়েছে সে বছর থেকে আজ অব্দি 48টা বছর ধরে এত গরম যে চিন্তার বাইরে। তো যাই হোক, এইভাবে বিবাহবার্ষিকীটা মাদের পালন হলো। 50 বছর ইচ্ছা আছে একটু ভালো করে করার। তো এরপর যেদিন ব্লগটা যাচ্ছে মানে মঙ্গলবার দিন আমাদের জয় মঙ্গলবার ছিল। তো যাই হোক, এইসবের জন্য সকাল থেকে ব্যস্ত ছিলাম, একটু গোছাগুছি করে নিচ্ছি, বেরোবো এবার দীঘার দিকে। তো এরপরের যে ব্লগটা পাবে সেটা অবশ্যই দীঘা রিলেটেড হবে। তো ব্লগটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটা অন রাখবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিও আপনারা পেতে থাকেন। ততক্ষণ অবধি সাবধানে থাকবেন, টাটা।